হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে মঙ্গলবার আর আমার ছুটির দিন। তো তোমরা অনেক দিন ধরেই আমার কাছে পালং শাকের রেসিপিটা চাইছিলে। আমার তো ভিডিও করা হচ্ছিল না, আর মঙ্গলবার দিন ছাড়া এই কুকিং ভিডিওগুলো করা আমার জন্য খুবই অসুবিধাজনক হয়ে যায়। সেই মঙ্গলবার দিনে আমি রান্না করি আর মা রান্না করুক, যে রান্না করুক। আর অন্যান্য দিন মা রান্না করলেও আমার ভিডিও করার একদম সময় থাকে না। তো আজকেই সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আর এইদিকে তোমরা দেখতেই পেলে সবজিগুলো কেটে রেখেছি একদম। আলু, বেগুন, মূলো, শিম, গাজর, তার মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। আর ওইদিকে পালং শাকগুলো কেটে গরম জলে হালকা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, ভালো করে জল চিপে। আর এইবার কম আঁচে এটাকে ভালো করে নাড়তে হবে। শীতকালে টাটকা সবজির একটাই, শীতকাল হোক বা যে কোনো সময় হোক, একটা কিন্তু গুণ থাকে সবজির। সেইটা হচ্ছে সবজির মধ্যে তুমি যদি অল্প আঁচে লবণ দিয়ে ভাজতে থাকো, সবজি যদি টাটকা হয় তাহলে সেটা থেকে জল বেরোবে। আর জল বেরিয়ে সবজিটা সেই জলেই বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এবার দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা। আজকে তো নিরামিষ, আর পালং শাকে অবশ্য পেঁয়াজ রসুন লাগেও না যদিও বা। তো এই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে হালকা কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে কষাবো। হ্যাঁ, কষিয়ে নিয়ে তারপরে যখন সবজিটা ভালো করে মানে কষে যাবে, তখন তার মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, অল্প আছে। তাতে পালং শাকের যে জলটা আছে সেটাও বেরিয়ে আসবে। তার পালং শাক রান্না করতে এমনিতেও বেশি জল লাগে না, তবুও যদি দেখো একটু শক্ত শক্ত আছে, ধরো মূলোটা বা আলুটা, তখন একটুখানি জল দিয়ে দিতেই পারো। তাতে সবজিটা আরও বেশি ভালো হয়। তবে হ্যাঁ, একটুখানি জল, কিন্তু বেশি নয়। আর স্বাদের জন্য একটু তো চিনি দিতেই হবে। আর মশলা তো দেখলেই তোমরা, তেমন কিছুই নাই। শীতকালে সবজি দেখবে একটা আলাদাই স্বাদ হয়। এখন তো 12 মাস সবজি পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই সবজিগুলো তুমি যখন অন্য সময় খাও সেই স্বাদটা পাবে না। যেমন শীতকালের বাঁধাকপি, সেটার কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে, অবশ্য যদি টাটকা বাঁধাকপি হয়। তেমন শীতকালের পালং শাক, শীতকালের মূলো, সবজি সমস্ত কিছুর কিন্তু আলাদা স্বাদ থাকে। সেটা 12 মাস পাওয়া যাওয়া সবজিতে হয় না। এইবার দেখো এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি। এইবার এটা থেকে দেখো হালকা হালকা কিন্তু জল বেরিয়ে এসছে। এই জলেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়, তবুও অল্প একটু জল দিতে হবে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবার জন্য। আর বাড়িতে যদি বড়ি থাকে, অবশ্যই কিন্তু বড়িটা ভালো করে ভেজে এর মধ্যে মিশিয়ে দিতে পারো। একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি কুরকুরে কুরকুরে বড়ি। পালং শাকের মধ্যে বা যে কোনো তরকারিতে যেগুলোতে ধরো বড়ি দিতে হয় বা বড়ি দিয়েতে দেওয়া যায়, সেইগুলোতে বড়ি দিলে সেই ক্রাঞ্চি ক্রাঞ্চি বড়িগুলো যখন তরকারির সাথে সাথে মুখে যায় ভীষণ ভালো লাগে। যেমন পালং শাক, তারপর আলু বেগুনের তরকারি, আলু কুমড়োর তরকারি, এইগুলোতে বড়ি বেশ ভালো যায়। এছাড়া ছ্যাঁচড়া পাঁচ তরকারিতে তো যাই। তো এইদিকে দেখো এটা বেশ অনেকটাই হয়ে গেছে। এইবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছি তো তার জন্য একটু লবণ দিতে হলো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা টাটকা ধনেপাতা কুচো করে দেব। আমি না কাইচি দিয়ে কুচো করে নিই, তাহলে না বেশ ভালো সুন্দর কুচো হয় জানো। আর শীতকালে ধনেপাতার সেটারও আলাদা একটা গন্ধ আর আলাদা একটা টেস্ট থাকে। তবে যদি দেশি ধনেপাতা হয়, দেখবে বাজারে দু রকমের ধনেপাতা পাওয়া যায়, একটা ছোট ছোট পাতা আর একটা দেখবে ডাঁটি মোটা বড়, সেইগুলো কিন্তু দেশি নয়। তাই ছোট ছোট যে সাইজের ধনেপাতাগুলো সেইগুলো কিনবে, সেইগুলো একদম দেশি থাকে আর তার গন্ধটাও দারুণ। এইবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরেই একদম রেডি আমার স্টাইলের পালং শাক। তো এই রেসিপিটা কিন্তু দেখিয়ে দিলাম, অবশ্যই তোমরা বাড়িতে বানাবে এবং ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছিল।